নমস্কার। ভারতবর্ষের শতকরা ৮০% মানুষ চা সেবন করে। এই চা কিন্তু আমাদের সংস্কৃতি নয়। যখন ভারতবর্ষ পরাধীন ছিল তার আগে ভারতীয়দের মধ্যে চায়ের এত চল ছিল না। যখন ভারতবর্ষ পরাধীন তখন ব্রিটিশ গভর্নমেন্ট তাদের দেশের উৎপাদিত চা ভারতবর্ষে নিয়ে আসে এবং ভারতবর্ষের মানুষকে বিনামূল্যে চা খাওয়াতে শুরু করে। ফলে দীর্ঘদিন চা খাওয়ার ফলে ভারতবর্ষের মানুষ চায়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। যাই হোক, এই যে চা আমরা খাই, এই চায়ের মধ্যে আমরা কোন চাটা সব থেকে বেশি উপকারী, কোনটা খাওয়া শরীরের পক্ষে ঠিক, কোনটা খাওয়া শরীরের পক্ষে ঠিক নয়, এ প্রশ্নের উত্তর কি আছে? এই আলোচনায় আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনিও থাকুন আলোচনায়। আপনি বুঝতে পারবেন কোন চাটা সব থেকে উপকারী এবং কোন চা সব থেকে কম উপকারী। চা আসলে কোনটা কতটা উপকারী সেটা নির্ভর করছে আমার চাহিদার উপর। আমি কি চাইছি? আমি যদি ওজন কমাতে চাই এক ধরনের বক্তব্য, আমি যদি শক্তি বৃদ্ধি করতে চাই এক ধরনের বক্তব্য, আমি যদি হজম শক্তি বাড়াতে চাই এক ধরনের বক্তব্য, আমি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাই এক ধরনের বক্তব্য। একটু বিশদ আলোচনায় আসি। যেমন প্রথমে আসি গ্রিন টি। গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর। এই অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকার ফলে গ্রিন টি খেলে যে বয়সজনিত বার্ধক্য সেটা প্রতিরোধ হয়। গ্রিন টি খেলে মানুষের ক্যান্সার হওয়ার চান্স অনেকটা কমে যায়। আমার এর প্রত্যেকটা ব্যাখ্যা আমার ডেসক্রিপশন বক্সে সোর্স দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। গ্রিন টি খেলে মানুষের ওজন কমে, গ্রিন টি খেলে হজম শক্তি বাড়ে, গ্রিন টি খেলে হৃদরোগ হার্ট ডিজিজের প্রকোপ কমে, গ্রিন টি খেলে ডায়াবেটিস হওয়ার যে লক্ষণ, ডায়াবেটিস হওয়ার যে চান্স, সুযোগ, সেটা কিন্তু কমে। এবার চলে আসে লিকার চা। লিকার চা আসলে হচ্ছে দুধ ছাড়া পাতলা চা। তারও কিছু উপকারী দিক আছে। লিকার চা কি করে? লিকার চার ক্যালোরি ভীষণ কম। লিকার চা কি করে? হজম শক্তি বৃদ্ধি করে। লিকার চাতেও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তবে সেই লিকার চাটা কালো হতে হবে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট কিছু পাওয়া যাবে। এবার চলে আসি একজন পরিচিত চা, লেবু চা। এই লেবু চায় কি আছে? লেবু চায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। ভিটামিন সি কি করে? ভিটামিন সি ঠান্ডা, সর্দি, কাশিতে খানিকটা উপশম দেয়। ভিটামিন সি কি করে? আমার কিছু কিছু ওষুধ আছে ভিটামিন সি অ্যাবজর্পশনে হেল্প করে, যেমন আয়রন। সে আপনি প্রেগনেন্সি জনিত কারণে খান বা অন্য কোনো কারণে রক্ত কমে গেছে বলে আয়রন খান, সে আয়রনকে অ্যাবজর্ব করতে গেলে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিডের প্রয়োজন রয়েছে। অতএব ভিটামিন সি আমার আয়রনকে অ্যাবজর্পশনে হেল্প করে। লেবু চার আর কি উপকারী দিক আছে? হজম শক্তি তো বাড়ায়, তার সঙ্গে লেবু চার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা বডিকে ডিটক্সিফিকেশন করে। অর্থাৎ বডিতে যে টক্সিন তৈরি হয়, সেটা কিডনির মাধ্যমে তৈরি হোক বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টক্সিন তৈরি হোক, যে টক্সিনটা বডি তৈরি হয় সেটাকে রিমুভ করতে লেবু চা হেল্প করে। এবার চলে আসি দুধ চা। দুধ চা কি করে? দুধ চা যদি আপনার স্টার্ট এনার্জি দরকার হয়, এক্ষুনি আমার কিছুটা এনার্জি দরকার, তাৎক্ষণিক এনার্জি, এটা কিন্তু দুধ চা দেয়। আর কি করে? দুধ চার আরেকটা উল্লেখযোগ্য রোল আছে, সেটা হচ্ছে মাথা যন্ত্রণায় খেলে মাথা যন্ত্রণা থেকে রিলিফ করে আমাদের ব্রেনের ভেসো ডাইলেটেশন করে। তাহলে দুধ চার কিন্তু কতগুলো ব্যাপার আছে যেটা আপনার কাছে পরিষ্কার হওয়া দরকার। দুধ চা কিন্তু ওজন বাড়ায়, কারণ এতে বেশি পরিমাণে গ্লুকোজ আছে, এসে বেশি পরিমাণে ক্যালোরি আছে, ফলে দুধ চা কিন্তু ওজন বাড়ায়। দুধ চা কি করে? আমাদের পেটে যে পেপসিন সিক্রেশন হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকে থাকে, দুধ চা খেলে কিন্তু এই অ্যাসিডের পরিমাণ বাড়ে, অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক হওয়ার চান্স বাড়ে। দুধ চা কি করে? যেহেতু এর মধ্যে গ্লুকোজ বেশি, আপনার বারবার যদি আমরা দুধ চা খাই, দিনে 5 কাপ, 6 কাপ, 8 কাপ, 10 কাপ,
তাহলে আমার ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যাবে। দুধ চা আর কি করে, কিছু হরমোনের সমস্যা করতে পারে। আমার হরমোন যে সিক্রেশন হয়, সেই সিক্রেশন দিনের বেলা কিছু হরমোন সিক্রেশন হয়, রাত্রিবেলা বিশেষ করে গ্রোথ হরমোন সিক্রেশন হয়। রাত 10টা থেকে আমরা বলি 2টো গ্রোথ হরমোন সিক্রেশন হয়। অতএব এই সময়টায় যদি আমি দুধ চা খাই, তাহলে হরমোন জনিত আমার সমস্যা আসবে, থাইরয়েড জনিত সমস্যা আসতে পারে। এবার চলে আসি কফি, যদিও ব্যয়বহুল, তবুও বলি কফির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কফি মস্তিষ্কের অ্যাওয়ারনেসকে বাড়িয়ে দেয়, মস্তিষ্কে যে জেগে থাকা সতেজতা সেটাকে বাড়িয়ে দেয়। যদি আমার ঘুম পায়, আমি কফি পেলে কিন্তু ঘুম কমে যাবে। তাহলে কফির একটা গুরুত্ব হচ্ছে মস্তিষ্কের সজাগতা বাড়ায়। আর কি করে, কফি কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়, কফি খেয়ে কাজের যে ক্ষমতা সেটা কিন্তু বাড়ে। আর কি করে, কফির মধ্যে সামান্য কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের বার্ধক্য বা ক্যান্সার প্রতিরোধকারীতে হেল্প করে। কিন্তু কফির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু যদি বেশি খান, ঘুম কিন্তু কমে যাবে, ঘুমের প্রবলেম হবে। ঘুমের প্রবলেম হলে মেটাবলিক ফাংশন, বিপাকীয় ক্রিয়া ব্যাহত হবে বডির, যার জন্য আমাদের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর কথা। এটা কিন্তু বেশি খান, আপনার ঘুমের সমস্যা হবে, বিপাকীয় সমস্যা হবে, অর্থাৎ আপনার মেটাবলিক ডিসফাংশন হবে। আর কফি কি করে, কফি যেটা আরেকটা করে সেটা হচ্ছে আপনার শরীরের অ্যাসিডিটি, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় আমাদের বডিতে স্টোমাক থেকে, অ্যাসিডিটির পরিমাণ কফি বাড়িয়ে দেয়। তাহলে এটা হচ্ছে কফির একটা দিক। তাহলে আমার আলোচনায় আমি এবার সারাংশেতে চলে আসি, আমি কোনটা খাবো, কোনটা উপকারী, কোনটা কম উপকারী। আমি সারাংশে যদি বলি, গ্রিন টি, তার যদি আপনি মানে কস্ট এফেক্টিভ এবং বেনিফিট এটা যদি দেখেন, উপকারী দিক অপকারী দিক যদি আপনি দাঁড়িপাল্লায় ওজন করেন, তাহলে গ্রিন টি হচ্ছে সব থেকে উপকারী। কারণ গ্রিন টিতে ক্যালোরি ভীষণ কম থাকে, ক্ষতি আপনার করবে না। আর বাকিগুলো যেমন লিকার চা উপকারী, কিন্তু ক্যালোরিও কম, কিন্তু অতটা উপকারী না গ্রিন টির মতো। যদি বলি লেবু চা, হ্যাঁ এটাও ভালো, এটাও ক্যালোরি কম, কিন্তু অতটা উপকারী না গ্রিন টির মতো। যদি বলি কফি, কফি হচ্ছে মাঝামাঝি, উপরেও ভালো মন্দের মাঝামাঝি বিরাজ করে এবং ক্যালোরিও মাঝামাঝি থাকে। আর সব থেকে খারাপ যদি বলি, শুনতে খারাপ লাগলেও বেশিরভাগ মানুষ হয়তো এই চাটা খাই আমরা, কিন্তু এর কিন্তু অপকারী দিক সব থেকে বেশি, সব থেকে অপকারী এবং অর্থাৎ কম উপকারী, তার নাম দুধ চা, যেটা মানুষ সব থেকে বেশি খায়। আপনার গ্যাস্ট্রিকও হতে পারে, আপনার সুগারও হতে পারে, ডায়াবেটিসও হতে পারে। অর্থাৎ আমরা যদিও এটা বেশি খাই, আমাদের ধারণা বন্ধু পাল্টাতে হবে। দুধ চা কিন্তু সব থেকে কম উপকারী এবং সেটা শুধু গ্যাস্ট্রিক বা ডায়াবেটিস করে না, আপনার ওজনও বৃদ্ধি করতে পারে। ফলে আমি যদি বেশি পরিমাণে দুধ চা খাই, আমার ডায়াবেটিস হওয়ার চান্স বাড়বে, আমার গ্যাস্ট্রিক হওয়ার চান্স বাড়বে। তাহলে বোঝা গেল সব থেকে উপকারী চায়ের নাম গ্রিন টি, সব থেকে কম উপকারী চায়ের নাম দুধ চা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, বসিরহাট স্বাস্থ্য জেলা। যদি কিছু মতামত থাকে আপনারা, আমি চাইবো একটা কমেন্ট করবেন অন্তত। যদি কিছু আমার তরফ থেকে কিছু ক্লারিফিকেশন করতে হয় বা আমাকে যদি আর একটু উন্নতি করতে হয়, তাহলে আপনার কমেন্টটা আমার কাছে মহামূল্যবান। নমস্কার।